গতকাল মিরপুর 11-তে একটা মায়ের লাশ পাওয়া গেছে। না, কোনো গরিব ছেলের মা না, কোনো গরিব সন্তানের মায়ের লাশ না। একজন ছেলে বুয়েটের শিক্ষক, আরেকজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, আরেকটা ছেলে কানাডায়, এবং একটা মেয়েও সুপ্রতিষ্ঠিত। সন্তানেরা এতই উদাসীন ছিলেন যে কবে তিনি মারা গেছেন তাও জানেন না কেউ। এই রুমটা কে থাকতো? এই রুমে উনি থাকতো। আমার আসলে সত্যি চোখে পানি চলে আসছে। কি পৃথিবীতে আমরা! ভিডিওটা দেখে আমি খুবই কষ্ট পেয়েছি। আসলে একজন মা তার সন্তানকে প্রতিষ্ঠিত করতে তার জীবনটা বিসর্জন দিয়ে দেয়, কিন্তু সেই মায়ের লাশটা আসলে পচে গেছে। মানে কয়েকদিন ধরে মায়ের লাশটা, সন্তান খোঁজ না নিলে লাশটা পচে যায়। চিন্তা করেন যে একটা মা কত কষ্ট করে সন্তানকে বড় করে। সবটা সন্তান প্রতিষ্ঠিত, প্রত্যেকটা সন্তান প্রতিষ্ঠিত। এমন না যে সন্তানগুলো ভাত পাচ্ছে না, আমাদের মতো গরিব। এই সন্তানগুলো একজন কানাডায় থাকে, একজন বুয়েটের শিক্ষক। সরকারের কাছে আমার অনুরোধ, এদের চাকরিকে শেষ করে দিন, এবং এদের সর্বোচ্চ শাস্তি যদি এটাই হয়, যদি শাস্তি দিতেই চান তাহলে এদের সর্বোচ্চ শাস্তি হবে এটা, এদের চাকরিগুলো শেষ করে দেন। এরকম কুলাঙ্গার সন্তানের এই বাংলাদেশে থাকার কোনো অধিকার নাই। তার 3 ছেলে সমাজে সুপ্রতিষ্ঠিত, একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, একজন বুয়েট শিক্ষক এবং অন্যজন কানাডা প্রবাসী। এই নূরজাহান আসলে গর্বিত মা, যে প্রতিষ্ঠিত করে গেছে সন্তানগুলোরে প্রতিষ্ঠিত বানাইছে, কিন্তু এই সন্তানগুলো মানুষ হতে পারে নাই। একটা রিক্সা চালক এর চাইতে অনেক ভালো। যেই রুমে এই মারটা শুইতে দিছে, এর চাইতে রাস্তায় ঘুমানো ভালো, এর চাইতে রাস্তায় ঘুমানো ভালো। এই মাটারে তারা যে জায়গায় দিছে, আসলে এই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাই না আমি, কিন্তু দেখলাম যে ভিডিওতে ভিউস আসুক আর না আসুক, অন্তত পক্ষে মানুষ জানুক কিছু কুলাঙ্গার সন্তান তাদের মাকে কিভাবে রাখে। কিছু কুলাঙ্গার সন্তান এখনো বেঁচে আছে। এত টাকার মালিক কি হবে এত টাকা দিয়ে? এত টাকা পয়সা ধন দৌলত দিয়ে কি হবে যদি নিজের মায়ের এই করুণ অবস্থা থাকে? তারা এত টাকার মালিক হয়েছে, এত টাকার মালিক হওয়ার পরেও মায়ের খোঁজ নিল না। আসলে বিষয়টা অদ্ভুত লাগলো যে এই প্রজন্মে এসে আমরা কেমন সন্তান দেখতে হচ্ছে। এই হৃদয় বিদারক ঘটনা আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের হৃদয়ে লাগবে। প্রত্যেকটা মানুষ এই ভিডিও দেখে, প্রত্যেকটা মানুষ এই ঘটনা শুনে কষ্ট পাবে। প্লিজ আপনারা যারা এরকমভাবে সামর্থ্য আছে, আপনারা মাদেরকে এইভাবে রাখবেন না। এই কুলাঙ্গার সন্তানগুলোদের সর্বোচ্চ শাস্তি হলো এদের চাকরিকে শেষ করে দিন। বাংলাদেশের প্রেক্ষাপটে এটিকে সফল জীবন বলাই যায়, কিন্তু প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠান যে সবসময় মানবিকতা বা দায়িত্ববোধ শেখায় না তা বেশ অনুমেয়। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় 1 সপ্তাহেরও বেশি সময় আগে মৃত অবস্থায় পড়ে থাকার পর রাজধানীর মিরপুরের একটি ফ্ল্যাট থেকে 72 বছর বয়সী নূরজাহান বেগমের মরদেহ। এক দিনমজুর ছেলে যদি মাকে ভালো রাখতে পারে, তার ফ্যামিলিকে ভালো রাখতে পারে, তাহলে এই সন্তান এই কোটি টাকার চাইতেও আমি মনে করি এই সন্তান অনেক ভালো। বিশ্বাস করেন, আমার কলিজাটা ফেটে যাচ্ছে এই ভিডিওটা দেখে। এই দুনিয়ায় আহামরি টাকার দরকার নাই। যতটুকু টাকা হলে আমার মাকে ভালো রাখতে পারবো, আমার পরিবারকে ভালো রাখতে পারবো। আল্লাহ যেন এই বিবেক আর এই টাকাটুকু দিলেই আমি সন্তুষ্ট।